নমস্কার ক্রিকেট ভক্তরা। অবশেষে কালকে পাঞ্জাব কিংসের জয়ের রেকর্ড ভাঙল। পাঞ্জাব ভার্সেস রাজস্থান রয়্যালসে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে চমকপ্রদ হার। আইপিএল প্লে অফের আরও একটু কাছে চলে গেল রাজস্থান রয়্যালস। আইপিএল 2026-এ আজকের পর আবার কমলা টুপির মালিক হলেন 14 বছরের বালক বৈভব সূর্যবংশী। আজ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল রাজস্থান রয়্যালস। আজ ম্যাচ জেতার পরে দেখা গেল পাঞ্জাব কিংস গ্যালারিতে বল ছুড়ে দিচ্ছেন সমর্থকদের। আসলে এই বছর আইপিএল এর নিউ চণ্ডীগড়ের এটাই শেষ ম্যাচ ছিল। তারপর তারা খেলবে ধর্মশালা স্টেডিয়ামে। বলটা বাউন্ডারির বাইরে যেতেই গ্যালারিতে দেখা গেল বেশ কিছু ক্ষুদে সমর্থকদের হাত জোর করে প্রার্থনা করছে শিশু যাতে পাঞ্জাব জিতে যায়, কিন্তু ভগবান হয়তো আজ পাঞ্জাবকে নিরাশ করতেই চেয়েছিলেন। তাই অষ্টম ম্যাচে এসে অবশেষে হারের স্বাদ গ্রহণ করল পাঞ্জাব সুপার কিংস। শেষ 4 ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আজ অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস ঝড় তুলেছিলেন। তখনও কি পাঞ্জাব ভেবেছিল শুভম দুবে ও ডোভেনান ফেরেরা এই দুজন পাঞ্জাবের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াবে? তাদের ব্যাটে 6 উইকেট পাঞ্জাবকে হারিয়ে জয়ের সারণীতে ফিরল রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝড় তুলেছিল ম্যাচের দুই হিরো পপ সিমরান ও পিয়ান্স আরিয়া। 11 বলে 29 করে ফিরলেন পিয়ান্স আরিয়া এবং আইপিএলে যেন স্বপ্ন সফর হয়ে ধরা দাঁড়িয়েছে পিয়ান্সের কাছে। পপ সিমরান আজ অর্ধশত রান পেলেন, 44 বলে 59 রান করলেন তিনি। তার আউট হতেই অধিনায়ক শেষ ও কুপার কনলিও একটা পার্টনারশিপ গড়ে তোলেন। দুজনেই 30 রান করেই আউট হয়ে যান। শেষ 3 ওভারে ঝড় তুলেছিলেন মার্কাস স্টোয়নিস। 22 বলে 62 রানের একটা খুব সুন্দর বড় পাড়ি খেলেছিলেন। সেই জন্য 20 ওভারে রান গিয়ে দাঁড়ায় 222 রানে 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আজও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যাট করেছিলেন দুই রাজস্থানী ওপেনার বৈভব সূর্যবংশী ও ইয়াশি জয়সওয়াল। 16 বলে 43 রান করে বৈভব আউট হয়ে যাওয়ার পরে 27 বলে 51 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন ইয়াশি জয়সওয়াল। আজও রান পেলেন না ধ্রুব জুরেল। 20 বলে 16 রানের একটা জঘন্য ইনিংস খেলেন। আর তারপরে নামেন রিয়ান পরাগ, 16 বলে 29 রানের একটা ভালো ইনিংস খেলেন। রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ তার আউট হতেই দুই ব্যাটার শিবম দুবে ও ডোভেনান ফেরেরা দ্রুত রান তোলা শুরু করেন। 12 বলে 31 রানের দুরান্ত ক্যামিও খেলেন সুমান। ইনিংসের শেষ বলে 6 মেরে মাত্র 262 রানের 26 বলে নিজের অর্ধশত রান পূরণ করলেন এই প্রোটিয়া ব্যাটার। 223 রানে তাড়া করতে নেমে 4 বল বাকি রাখতে 6 উইকেটে 228 রান তুলে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। শোচনীয় অবস্থা আশদীপ সিং ও লকি ফার্গাসনের। ভাই, আশদীপ সিং প্রচুর মার খেয়েছে কালকে আশদীপ সিংয়ের মতো বোলার 64-65 উপর রান খেয়ে গেছে। ফার্গুসনও 17 নম্বরের বলটা সে ভালো করেছিল ভাই, 19 নম্বরে এসে পরে জঘন্য বল করেছে, 19 নম্বরে এসেই ওভারে হারিয়ে দিয়েছে। 4 ওভারে আশদীপ 68 বেশি রান দিয়ে ফেলেছে। আর 4 ওভারে লকি ফার্গাসন একটু কম খেয়েছে ওর তুলনায় 57, কিন্তু 3 নম্বর ওভারটা ভাই খুব সুন্দর করেছিল লকি ফার্গাসন 17 নম্বর ওভারে এসে। তার কিন্তু 19 নম্বর ওভারে এসে ম্যাচটা পুরো হারিয়ে দেয় এবং এই আইপিএলে প্রথমবার জয়ের জন্য হারের মুখ দেখলো পাঞ্জাব। টানা জিতে এসেছে ভাই, 5-6টা টানা জিতেছে। 6টা টানা জিতের পর প্রথম হারের স্বাদ গ্রহণ করলো পাঞ্জাব সুপার কিংস। আজকে তাহলে কমলা টুপির মালিক হয়ে গেল কে? বৈভব সূর্যবংশী। টস জিতে প্রথম ব্যাট করাটাই উচিত ছিল সবাই মনে করেছিলেন, কিন্তু সেখানে ক্যাপ্টেনের মাথা অন্যদিকে ছিল। ক্যাপ্টেন ভেবেছিল যে প্রথমে আমরা বল নেব, বল নিয়ে কত রান করতে পারে আমরা দেখব। ম্যাচ দেখা গেল 223 রান করেছে তারা সফলভাবে, ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে খুব সুন্দরভাবে রান তুলেছে। রাজস্থানের বিপক্ষে বল করতে এসেছিল কে? ইয়াশ পূজা। মাত্র 41 রান দিয়ে জোড়া উইকেট নেন ইয়াশ পূজা। তারপরে পাঞ্জাব হয়ে 36 রান দিয়ে 3 উইকেট নেন কে? ইউজি চাহেলও কাল ভালো পারফরমেন্স দিয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথম ব্যাট করার সুযোগ প্রথম বল থেকেই কাজে লাগানোর চেষ্টা করেন পাঞ্জাবের ব্যাটাররা। ওপেনার পিয়ান্স আরিয়া খুব সুন্দর পারফরমেন্স দিয়েছিলেন, আগেই বলেছি। 5টা 4 একটি ছক্কা মেরেছেন। পিয়ান্স আরিয়া বড় রান করতে পারেননি। 22 গজের জন্য প্রান্ত আগলে রাখেন পাঞ্জাবের এক ওপেনার পপ সিমরান। 3 নম্বরে নামেন কার্যত কুপার কনলি।
উনিও 2টি ছক্কা ও 3টি বড় ছক্কা মেরেছেন। 14 বলে 30 রান করেন তিনি। পপ সিমরন 6টি 4 ও একটি মাত্র ছক্কা মেরে 44 বলে 59 রানের একটা স্লো পারি খেলেছেন। 4 নম্বরে নেমে দলের সাহায্য করতে আসেন শ্রেয়স আয়ার, কিন্তু কাল ভাই শ্রেয়স আয়ারকে কী বলবো ভাই, জঘন্য খেলেছে কালকে। ম্যাচটা হারার টার্নিং পয়েন্ট ছিল শ্রেয়স আয়ার ভাই। 30 বলে কমপক্ষে 60 রানের ওপর করা উচিত ছিল, তবে সেই দিকের ওভারগুলিতে নিয়ে প্রত্যাশায় মতো রান তুলতে পারলো না। তিনি মনে করেন 27 বলে 30। এই ছিল ফুল ভিডিও, আশা করি ভালো লেগেছে ভিডিও।